আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব। যারা খামারি আছেন, অনেকেই আছেন যে কৃমি ডোজ করানোর ক্ষেত্রে আপনারা অবহেলা করে থাকেন। অবহেলা এই ক্ষেত্রে করা একদমই সমীচীন হবে না, কারণ মুরগির যত রোগবালাই হয় বেশিরভাগই দেখা যায় যে কৃমির কারণে হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে কৃমি তো সাধারণ একটি বিষয়, এটার জন্য মুরগি এত রোগবালাই হবে কেন? কৃমি আসলে কি করে জানেন? মুরগির শরীরে যখন কৃমি থাকে, কৃমি বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে। কৃমিগুলা যখন মুরগির শরীরের ভিতরে থাকে তখন দেখা যায় যে মুরগির খাবারের চাহিদা কমে যায়। মুরগি যে খাবারগুলো গ্রহণ করে, আপনি দেখবেন ভালো ভালো খাবার দিতেছেন, মুরগিটা ভালো ভালো খাবারগুলো খাইতেছেও কিন্তু শরীর হচ্ছে না। এর কারণ হচ্ছে মুরগি যখন ভালো খাবারগুলো গ্রহণ করে, সেই খাবারগুলো থেকে যখন কোনো ভিটামিন পায়, সেই ভিটামিনটা কৃমি শোষণ করেনি। মানে কৃমি শুধুমাত্র ভিটামিন খেয়েই মুরগির শরীরের ভিতরে বেঁচে থাকে। যার কারণে দেখা গেছে কি মুরগিটা যখন কোনো একটা নর্মাল একটা ঠান্ডা আবহাওয়া আসে, মুরগিটা ঠান্ডা লেগে যায়, কফ হয়ে যায়, মাইক্রোপ্লাজমা হয়ে যায় এবং মুরগিটা মারা যায়। অথবা দেখা যায় যে মুরগিটা যখন রানীক্ষেত হয়, রানীক্ষেতে ট্রিটমেন্ট দিতেছেন, তারপর দেখা যায় যে মুরগিটা মারা যায়। এছাড়াও আরও মুরগি দেখা যায় যে কলেরা হতে পারে, কলেরা হওয়ার পরও দেখা যায় যে মারা যায়। মোট কথা, মুরগির যে কোনো রোগী আক্রান্ত হোক না কেন, মুরগিটা মারাই যাবে। আপনি যতই চিকিৎসা করেন মারা যাবে। তখন আপনি হয়তো ধারণা করবেন যে মনে হয় ঠান্ডার ওষুধটা ভালো ছিল না, মনে হয় রানীক্ষেতের ওষুধটা ভালো ছিল না, মনে হয় অন্য অন্য যে চিকিৎসাগুলো করবেন, দেখা যায় যে আরও অনেক ধরনের রোগ হয়ে থাকে, গাম্বরা হয়, আরও আদার্স রোগ হয়ে থাকে। কিন্তু মেডিসিন খাওয়াবেন, কিন্তু সেই মেডিসিনগুলো কাজ করবে না। এর প্রধান কারণটাই হচ্ছে মুরগির শরীরে কৃমি থাকলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম থাকবে, কারণ সব পুষ্টি গুণাগুণ কৃমি খেয়ে বেঁচে থাকে। এর জন্য আপনাদের উচিত প্রতি মাসে একবার কৃমি ডোজ করানো। কবুতর, হাঁস, মুরগি, গরু, ছাগল, সব কিছুকেই, কুকুর, বিড়াল, এগুলাকেও আপনারা কৃমি ডোজ করাতে হবে। এগুলার প্রত্যেকটা কৃমি ডোজ করানোর নিয়ম ভিন্ন। ওষুধ একটি প্যারাবেট দিয়ে করাতে পারবেন, কিন্তু এক একটার খাবারের পানিতে আপনারা এক এক রকম নিয়ম অনুযায়ী মিশিয়ে দিবেন। আমি আজকে যে ভিডিওটি করতেছি সেটি শুধুমাত্র মুরগির জন্য, পোলট্রি মুরগি বা মুরগির জন্য। আপনারা যদি কমেন্টে জানান যে আর কি কি পশু পাখির জন্য এই মেডিসিনটি ব্যবহার করা যায়, আপনারা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই বিষয়ে আরও একটি ভিডিও আপনাদেরকে উপহার দিব। তো আজকের যে ভিডিওতে পোলট্রিতে এই মেডিসিনটি যদি আপনারা ব্যবহার করেন, পোলট্রিতে দেখা যায় যে পোলট্রির গোলকৃমি যেমন অ্যাস্কেরিডিয়া গেলি, হেটেরাকিস, গেলিনেরাম, সিনগামাস, টাকিয়া ইত্যাদি দ্বারা সৃষ্ট সংক্রমণ চিকিৎসায় কার্যকর এই মেডিসিনটি। আপনারা এই মেডিসিনটি ব্যবহার করার যে নিয়মটা, পোলট্রির ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন 1 গ্রাম। এখানে এই প্যাকেটটি প্যারাবেট, এই প্যাকেটটির মূল্য নিয়েছে 20 টাকা। এটির মধ্যে রয়েছে 10 গ্রাম ওষুধ। আপনারা এখান থেকে 1 গ্রাম ওষুধ নিয়ে 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। এবং যদি আপনাদের মোরগ মুরগি বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা 10 গ্রাম 10 লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন। খাওয়ানোর পূর্বে আগের দিন, মানে খাওয়ানোর জন্য সবচেয়ে বেটার হয় সকালে কৃমি ডোজটা যদি করান, কারণ সারা রাত যখন মুরগিগুলা উপোস থাকবে, তখন যখন সকালে আপনারা মেডিসিনটা মিশিয়ে দিবেন, তখন দেখবেন যে ওরা সম্পূর্ণ পানিটা খেয়ে নেবে এবং ডোজটা পরিপূর্ণভাবে কমপ্লিট হবে। এর জন্য আপনারা 12 ঘন্টা পর্যন্ত পানি দিবেন না এটি খাওয়ানোর পূর্বে। তারপরে পানিতে মিশিয়ে খাইতে দিবেন। 2-3 ঘন্টা খেলেই দেখা যাবে যে ডোজটা কমপ্লিট হয়ে গেছে। এবং এই মেডিসিনটি খাওয়ানোর পূর্বে আপনারা একটি যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়ানোর চেষ্টা করবেন। এই ডোজটা করানোর 1 দিন বা 2 দিন আগ থেকে লিভার টনিক মিশ্রিত পানিগুলা খাওয়াবেন, এবং এই ডোজটা করার পরও লিভার টনিক আপনারা খাওয়াবেন। আমি বেশিরভাগ সময় হ্যাপাটুবেট দিয়ে এই লিভার টনিকের কোর্সটা কমপ্লিট করি, কারণ হলো এটা হচ্ছে প্রাকৃতিক, ভেজাল মুক্ত এবং সবচেয়ে কম দাম লিভার টনিকের মধ্যে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাপাটুবেট, এটির মূল্য নিবে 35 টাকা। 100 ml থাকে মেডিসিন এটির মধ্যে। লিভার টনিক খাওয়ানোর উদ্দেশ্যটা হচ্ছে
মুরগির শরীরে যখন কৃমি থাকে, দেখা যায় যে কৃমি বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গার মধ্যে থাকে। দেখা যায় ওই জায়গাটার মধ্যে মাংসর একটা গ্যাপ হয়ে যায়, কারণ কৃমিটা ওইখানে থাকে, এজন্য একটা মাংসের গ্যাপ করে কৃমিটা ওইখানে অবস্থান করে। যখন দেখা যায় যে আপনারা কৃমির মেডিসিন দিবেন, দেওয়ার পরে দেখা যাবে যে ওই জায়গার মধ্যে মানে কৃমিটা যখন মারা যায়, কৃমিটা প্রথমে দেখা যায় যে প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হয়ে বিভিন্নভাবে কৃমিটা হয়তো মারা যায়, নয়তো কৃমিটা শরীর থেকে বের হয়ে যায়। তো ওইখানে একটা গ্যাপ সৃষ্টি হয়, ওই গ্যাপটা পূরণ করার জন্য আপনাদের লিভার টনিক দিতে হবে। দেখা যায় যে অনেক সময় মুরগিকে সহজভাবে মেডিসিনটা খাওয়ানো গেল পানির সাথে, আপনারা হাঁসকে দেখা যাবে যে খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন ওই পানিটা। 1 লিটার যে পানিটা করবেন 1 গ্রাম মেডিসিন দিয়ে, এটা হাঁসকেও খাওয়াতে পারবেন, মুরগিকে খাওয়াতে পারবেন। এগুলা খাবার সাথে মিক্স করে দিতে পারেন। হাঁস যেহেতু দেখা যায় যে পানি মিশ্রিত খাবার খায়, এজন্য আমি হাঁসকে পানির সাথে মিশিয়ে দেব খাবারগুলা। আর মুরগি দেখা যায় যে বীজের সেটে খাবার যদি মুরগি খায়, মুরগি আবার ঠান্ডা লেগে যেতে পারে, এজন্য মুরগিকে আলাদা পানির পাত্রের মধ্যে দিলে ভালো হয়, এবং ঠান্ডা পরিবেশে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ গরম পরিবেশে এই ওষুধটা খাওয়ার পর মুরগির শরীর বা পশু পাখির শরীর কিছুটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়। এজন্য দেখা যায় যে ঠান্ডা পরিবেশে এই মেডিসিনটা প্রয়োগ করলে সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন। ভিউয়ার্স, বিভিন্ন ট্রিটমেন্ট জাতীয় ভিডিও আমার চ্যানেলে পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এবং যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন, তাদের যদি কোনো বিষয়ে জানার থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও করব। এবং আমার চ্যানেলে অলরেডি 150-এর মতো ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আপনি যদি একজন খামারি হয়ে থাকেন অথবা খামার দেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনাদের জন্য এই ভিডিওগুলো অনেকটাই উপকারী হবে। আমি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম নিয়ে ভিডিওগুলো তৈরি করি, এবং আমি ভিডিওতে চেষ্টা করি 100% সত্য কথা বলার জন্য। অনেক ইউটিউবার আছেন বা ফেসবুকে পেজের যারা চালান, তারা অনেকে আছেন যে তাদের ভিউর জন্য একটা দুইটা মিথ্যা কথা বলে বা অনেক মিথ্যা কথা বলে থাকেন, কিন্তু আমি সেগুলোও বলি না। কারণ হলো, ভিডিও থেকে কত টাকা ইনকাম হবে সেটা আমি জানি না, কিন্তু দেখা গেছে কি আমি যদি সত্য কথা এবং উপকারীমূলক ভিডিওগুলা করে যাই, হয়তো একদিন আমি মারা যাব, কিন্তু ভিডিওগুলা ইউটিউবে থেকে যাবে। তখন দেখা যাবে যে এগুলা থেকে সব আমার কবরে পৌঁছাবে।